আসসালামু আলাইকুম, আশা রাখছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি দেখাবো যে ন্যাচারাল ডাই রঙগুলি কিভাবে আমরা পাকা করব। আসলে সমস্ত উদ্ভিদ থেকেই যে ন্যাচারাল ডাই পাওয়া যায়, আসলে সবগুলি রঙই কিন্তু টিকে থাকে না কাপড়ে। তো আজকে যে আমি এই রং পাকা করার যে পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করব, সেটি হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড এবং স্ট্যান্ডার্ড একটি নিয়ম। তো দেখেছেন যে কাপড়গুলি কিন্তু আমি বাতাসে রেখেছিলাম রং করে 3 থেকে 4 ঘন্টায় রাখার কথা, কিন্তু আমি সারা রাতই ওভারনাইট আমি বাতাসে অক্সিডেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো ডিজাইনগুলি খোলার আগে আমি এগুলি ভালোভাবে কিন্তু ধুয়ে নিব এবং ধুয়ে নিয়েছি। তো এখন দেখতে থাকুন যে সেই ডিজাইনগুলি কীরকম হয়েছে। এখানে একটি কথা বলে নেই যে আসলে ওই লাইটিংয়ের জন্য কিছু রং অন্যরকম এসেছে, কিন্তু আসলে এটা ইন্ডিগো যে ব্লু নীল অরিজিনাল সেটাই কিন্তু এসেছে। আপনারা এই নিয়মেই করে দেখবেন, অবশ্যই এরকম ভালো একটি সুন্দর রং আসবে। তো আমার সাথেই থাকুন যে আমি কিভাবে এই রঙের পাকা করার নিয়মটি আমি দেখাবো আপনাদের। এতক্ষণ আমার শিবুরি টাইডাই ডিজাইনগুলি দেখে নিয়েছেন, যা আমি ইন্ডিগো ডাইং দিয়ে করেছি। তো এখন আমরা চলে যাই রং কিভাবে পাকা করব। আর এই ডিজাইনগুলি যদি বাঁধা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব এই ডিজাইনের বাঁধাগুলি দেখাতে। তো এখন আমি যে কাপড়গুলি রং বাঁধাগুলি খুলে নিলাম। প্রথমে কিন্তু বাঁধা অবস্থায় ধুয়ে নিব, আবার ডিজাইনগুলি খুলে এখন আমি ওয়াশ করে নিব। কি দিয়ে? একটি লিকুইড সোপ, এই যে দেখতে পাচ্ছেন এই ডাইসেলের এই লিকুইড সোপটা পরিমাণ হচ্ছে প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম আমরা এই লিকুইড সোপ ব্যবহার করব। অর্থাৎ আজকে আমি নিয়েছি যেহেতু 3 লিটার পানি, এখানে আমি 9 গ্রাম এই লিকুইড সোপ দিয়েছি। তো যেভাবে আমরা কাপড় ধুই সেরকম গুঁড়া সাবান বা টাকা সাবান দিয়ে, তো সেভাবেই আমরা এই লিকুইড সোপটা দিয়ে কাপড়গুলি ধুয়ে নিব। এর মাধ্যমে কাপড়ে লেগে থাকা অতিরিক্ত রং এবং যে যদি কোনো ডাস্ট থাকে সব দূরীভূত হবে এই লিকুইড সোপের মাধ্যমে। তারপর এটা কাপড়গুলি ভালোভাবে ধুয়ে আমরা ছায়ায় শুকিয়ে নিব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।